নমস্কার বন্ধুরা, ইউনিক ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির খাস্তা বিস্কিট। তার জন্য এখানে সুজি বাটির মাপ করে নিয়ে নিয়েছি, এক বাটির একটু কিছু কম। এই সুজিটাকে এবার শিলনোড়াতে একটু গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন, আমি শিলনোড়াতে করে নিচ্ছি। বন্ধুরা, চিনি গুঁড়ো হয়ে গেছে, চিনিটার মধ্যে দিয়ে দেবো। এবার বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেবো স্বাদ ভালো আসার জন্য। সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দেবো। এবার সম্পূর্ণ ব্যাটারটি আমি তেল দিয়ে মাখাবো, অল্প অল্প তেল দিয়ে মাখতে থাকবো। বন্ধুরা, এইভাবে সুজিটাই মাখিয়ে নিয়েছি। এবার বিস্কুট আকারে সবগুলো বানিয়ে নেব। এভাবে হাতের সাহায্যে গোল করে নেব, দিয়ে বিস্কুটের আকারে চ্যাপটা চ্যাপটা করে নেব। এবার একটা ছুরির সাহায্যে ডিজাইন করে নেব। এখন একটা বিস্কিট আমার রেডি। এভাবে একটু ফেটে ফেটে গেছে সুজিটা, শুধু আর একটু একটু ফেটে ফেটে গেছে, এটা কিছু নেই। একটা বিস্কিট তৈরি। এভাবে সব বিস্কিটগুলো বানিয়ে নেব। এভাবে সব বিস্কিটকে আমি বানিয়েছি, আর একটা আছে, এটা বানিয়ে নিলে আমার সব হয়ে যাবে বানানো। একটু যে ডিজাইন করেছি উপর দিয়ে ছুরি দিয়ে একটু, সব বিস্কিট আমার বানানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এইভাবে আমি ওভেনে একটা কড়া চাপে দিয়েছি, কড়ার মধ্যে লবণ দিয়েছি, ওপরে একটা স্ট্যান্ড বসিয়েছি। এবার হালকা লবণটা গরম হয়ে গেছে। এবার বিস্কুটগুলো যে একটা পাত্রে রেখেছি থালাটা, সেটা উপরে বসিয়ে দিই, দিয়ে 15 থেকে 20 মিনিট করলে হয়ে যাবে বিস্কিটটা রেডি। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা আমি 20 মিনিট পর বন্ধ করে দেওয়ার পর বিস্কিটটা নরম অবস্থায় ছিল, তাই 1 ঘন্টা ঠান্ডা করে নিয়েছি, কারণ এই বিস্কিটটা গরম গরম খুব নরম থাকে। দিয়ে 1 ঘন্টার জন্য ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার বিস্কুটটা দেখুন কি সুন্দর হয়েছে, ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে। এই দেখুন আস্তে হয়েছে, আমার সুন্দর হয়েছে। এই দেখুন শব্দটা। এই বিস্কুটের পিছন সাইডটা দেখুন কি সুন্দর হয়েছে।